আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ পরিবেশন করা হয়েছে যে সেই গাজীপুরের মাওনায় ইমাম সাহেবের মেয়েকে উদ্ধার করার পরে নাকি জামাত নাকি ওই মেয়েকে উদ্ধারের জন্য বিবৃতি দিয়েছে, দাবি করেছে। প্রিয় দর্শক, এখানে কৌশলগতভাবে একটু জামাতকে খাটো করা হচ্ছে। আপনি একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি লিখেছে এখানে। প্রিয় দর্শক, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন। মিডিয়া বলার চেষ্টা করতেছে যে পুলিশ তো আগেই উদ্ধার করেছে, তাহলে জামাত কেন আবার সেই মেয়েকে উদ্ধারের জন্য দাবি জানাচ্ছে? তার মানে জামাত ইসলাম এই বিষয়টা জানে না, তারা এটা বোঝাতে চাচ্ছে, না জেনে শুনেই মেয়েকে উদ্ধারের দাবি করছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে আসে। অথচ আগে উদ্ধার হয়ে গেছে। নিউজ পোর্টালগুলো এভাবেই জামাতকে ঘায়েল করার চেষ্টায় রয়েছে। প্রিয় দর্শক, আমরা দালাল মিডিয়াগুলোকে বলতেছি, সাবধান করে দিতে চাই যে আপনাদের বিষয়ে দেশের জনগণ জানে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, সত্য হচ্ছে যে এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, পুলিশ প্রশাসন বলছে একটাই, আর জামাত বিবৃতি দিয়েছে 10টায়, সকাল 10টায়। আপনাদেরকে স্ক্রিনে প্রমাণ দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুরের মাওনায় ইমাম সাহেবের মেয়েকে উদ্ধারের ব্যাপারে বিবৃতি দিয়েছে 10টায়। কিন্তু হ্যাঁ, আমির জামান ডক্টর শফিকুর রহমান যেহেতু তিনি রিসেন্টলি রাস্তায় নেমেছেন, পেট্রোল পাম্পে যাচ্ছেন, জনদুর্ভোগ এগুলো দেখতেছেন, তো এখানে সংবাদ সম্মেলনে সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে জনমানুষের যে দুর্ভোগ সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আইন শৃঙ্খলার যে চরম অবনতি এই বিষয়টি বলতে গিয়ে তিনি ওইখানে বলেছেন যে গাজীপুরে ইমাম সাহেবের মেয়ে আজকে 2-3 দিন ধরে অপহরণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি, এবং যারা এই কাজটি করেছে তারা সরকারি দলের লোকজন করেছে, তাদের পৃষ্ঠপোষকতায় করেছে। এটা তিনি রিসেন্টলি বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, মেয়েকে উদ্ধারের পরও যদি তিনি এই বক্তব্য দিয়ে থাকেন, এই বক্তব্য কিন্তু প্রাসঙ্গিক, কারণ রিসেন্টলি এই ধরনের ঘটনা ঘটেছে। একটাই হয়তো উদ্ধার হয়েছে, কিন্তু 2-3 দিন ধরে তো এই মেয়েটি নিখোঁজ ছিল এবং অপহরণ করা হয়েছিল, পুলিশ প্রশাসন সেভাবে কিন্তু গুরুত্ব দেয় নাই। কিন্তু আজকে কেন গ্রেপ্তার হলো? এর আগে তো আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ফোন করেছিলেন, মানে 1-2 ঘন্টার মধ্যে সেই সচিবালয়ের যে আপনার সন্তানকে অপহরণ করা হয়েছিল, তারেক রহমানের ফোন করার কারণে সেটা 1-2 ঘন্টার মধ্যে সেই অপহরণকৃত সেই ছেলেকে উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। কিন্তু এখানে 2-3 দিন লেগে কেন গিয়েছে? অবশ্যই একটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমির জামান ডক্টর শফিকুর রহমান তো এই প্রশ্ন তুলতেই পারে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে প্রিয় দর্শক, মিডিয়া লিখতেছে যে মেয়েকে উদ্ধার করার পরেও জামাত উদ্ধারের দাবি জানিয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে আমার 10টাই দাবি জানিয়েছে, তাদের ভেরিফাইড ফেসবুকে সেখানে দেওয়া আছে। অতএব এটা নিয়ে যারা বিভ্রান্ত ছড়াবেন, মিথ্যাচার করবেন, তাদেরকে আমরা অবশ্যই উচিত জবাব দেব। আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে সত্যটা উন্মোচন করে দেশবাসীকে সজাগ রেখে ইনশাল্লাহ এর দাঁত ভাঙা জবাব দেবো। যে কোনো মিথ্যার বিরুদ্ধে আমাদের এই বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের এই ভিডিও বার্তা থাকবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং যেটা বলতে চাই প্রিয় দর্শক, মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, আর এর প্রকৃত যে ঘটনা প্রিয় দর্শক, সেটা অবশ্যই পুলিশ তদন্ত করে বের করে আনতে হবে এবং মানুষকে জানাইতে হবে যে আসলে কি ঘটনা ঘটেছিল। মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিবাহ হয়েছে কিনা, আদৌ প্রেমের সম্পর্কের কথা বলা হচ্ছে সেটাও সত্য কিনা, এবং মেয়েটাকে সংবাদ সম্মেলন করে সামনে নিয়ে আসতে হবে এবং তার নিজের মুখ থেকেই সে সবকিছু ভেঙে বলবে। এটাই আমরা চাচ্ছি। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।